আসসালামু আলাইকুম। আলিফ অ্যান্ড হাফিজ মম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গণিতের যোগ ও বিয়োগের খালিঘর পূরণ। খালিঘর পূরণ করার কিছু নিয়মাবলী রয়েছে। নিয়মগুলো অনুসরণ করলে আমরা সহজে সব সময়ে আমরা খালিঘর পূরণ করতে কোনো সমস্যা হবে না। আমরা অনেকে আছি যারা খালিঘর পূরণ করা মুখস্থ করি। এটা মোটেও সঠিক নিয়ম না। মুখস্থ করে কোনো জিনিসই মনে রাখা সম্ভব না এবং কখনোই মনে থাকবে না। খালিঘর পূরণের কিছু নিয়ম রয়েছে যা অনুসরণ করে আমরা সহজেই খালিঘর পূরণ করতে পারি। প্রত্যেকটা টপিক্সেরই এর কিছু না কিছু কৌশল থাকে। সেই কৌশলটা যে যত তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে সে তত তাড়াতাড়ি ওই বিষয়ে অভিজ্ঞ হতে পারবে। আশা করি এই নিয়মগুলো অনুসরণ করবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি আমরা। প্রথমে যোগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে যদি প্রথম ঘর খালি থাকে, প্রথম ঘর পূরণ করার জন্য আমাদেরকে বলে এবং চিহ্নটা থাকে যোগ, তাহলে আমরা এটাকে বিয়োগ করে বের করতে হবে। প্রথম ঘর খালি থাকলে এবং যোগ চিহ্ন থাকলে আমরা বিয়োগ করলে এটা থেকে বিয়োগ ফল এই ফলটা থেকে এই অঙ্কটা সংখ্যাটা বিয়োগ করলে আমরা প্রথম ঘর পেয়ে যাব। যেমন দেখা যাক, আমরা এইভাবে করতে পারি 23, 15। বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটা উপরে থাকবে। তাহলে 3 যেহেতু উপরে আছে, 3 হয়ে যাবে 13। 5 আছে 13 হবে, তোমরা গিরে গনে গনে করবে, 5 আছে 13 হবে 8 হলে। হাতে 1, একা একে 2, 2 2 মিলে গেলে 0। তাহলে আমরা এই খালি ঘরে বসাতে পারি 8। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে 2 নম্বর নিয়মটাতে আসি আমরা। প্রথম ঘর খালি থাকলে প্রথমে যদি বিয়োজনটা যদি না দেয়া থাকে, তাহলে চিহ্নটা যদি বিয়োগ চিহ্ন হয়, তারপর আমরা ফলটার সাথে এই সংখ্যাটার আমরা যোগ করব। যদি প্রথম ঘর খালি থাকে এবং বিয়োগ চিহ্ন দেয়া থাকে, তাহলে আমরা দোনোটা সংখ্যাকে যোগ করব। 23, 8, 8 3। আমি জানি তোমরা সবাই জানো, এজন্য আমি শর্টকাটে করাই দিছি, ভিডিওটা লং হয়ে যাবে না হয়, তোমরা দেখে নাও। 8 3 11-র 1, হাতে 1, একে এটা যোগ করতেছি, যোগ চিহ্ন দিতে হবে। 2 1 3, এর রেজাল্ট হবে 31। আমার টপিকসগুলো একটু ভালো লেগে থাকলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো। পরবর্তী ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে। 3 নম্বর নিয়মটাতে আসি তাহলে। 3 নম্বর নিয়মটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে বিয়োজন, তারপর বিয়োজ্য, তারপর বিয়োগফল। বিয়োজন দেয়া আছে, বিয়োগফল দেয়া আছে, এখানে বিয়োজ্য দেয়া নেই। যদি বিয়োজ্য বের করার কথা বলে, তাহলে আমরা বিয়োজ্য কথা বের করার কথা বললে আমরা এই বিয়োজন থেকে বিয়োগফলটা বিয়োগ করব। এখানে কোনো পরিবর্তন হবে না। বিয়োজ্য বের করার ক্ষেত্রে আমরা বিয়োজন থেকে বিয়োগফলটা বিয়োগ করে দিলেই আমরা এর রেজাল্ট পেয়ে যাব। তারপর আসি আমরা এরপরের নিয়মের ক্ষেত্রে। এটা হচ্ছে যোগের ক্ষেত্রে যদি মাঝখানের ঘরটা দেয়া না থাকে, এটা বের করতে বলা হয় যোগের ক্ষেত্রে মাঝখানের ঘরটা বের করতে বললে, যে প্রথমে দেয়া আছে মাঝখানের ঘরটা ফাঁকা, তারপর ফলটা দেয়া আছে যোগফল। তাহলে যদি মাঝখানের ঘর ফাঁকা থাকে এবং চিহ্নটা যোগ চিহ্ন হয়, তাহলে আমরা এই যোগফলটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করব। বিয়োগ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। দেখি আসে কি না। এই যে 8 এ 8 মিলে গেল 0, 1 আছে 2 হবে 1 হলে। এটার উত্তর হচ্ছে 10। এটা ক্রস চেক করাও যায়, প্রত্যেকটারই ক্রস চেক করা যাবে। তোমরা পুনরায় আবার এই 18-র সাথে 10 যোগ করে দিবে, তাহলে এই অ্যান্সারটা আসলেই বুঝে যাবে তোমাদের খালিঘরটা সঠিক হয়েছে। তারপর আমরা যোগফল বিয়োগফল কিভাবে বের করি, যে যোগফল করার ক্ষেত্রে 8 + 7 দেয়া আছে। যদি যোগফল নির্ণয় করতে বলে, তাহলে আমরা সরাসরি যোগ করেই আমরা যোগফলটা নির্ণয় করতে পারি। তারপর বিয়োগফলটা বিয়োজ্য দেয়া আছে, আমরা সরাসরি বিয়োগ করেই
বিয়োগফলটা বের করতে পারি। 18 থেকে 9 বিয়োগ করলে 9 থাকে। তাহলে হয়ে গেল। আজকে তাহলে বন্ধুরা এ পর্যন্তই। আমার পাশে থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।